হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কোথাও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রবলেম, কোথাও শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমস্যা, কোথাও আবার বিভিন্ন স্কুলে স্কুলে শিক্ষক না থাকার কারণে স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ। এই সমস্ত ঘটনা আমরা আকসার দেখতে পাচ্ছি নিউজ মিডিয়াতে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু সংকট এক টুকরো কম নয়, সেখানেও যথেষ্ট সংকট রয়েছে। সেই সংকটটা আরো বেশি করে উঠে আসে বর্তমান সিচুয়েশনে, এবং সেইটা নিয়ে 5 লক্ষ স্টুডেন্টসের কিন্তু সমস্যা সংকট হিসেবেই মনে করছে শিক্ষামহল। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব রাজ্যের চারটে বিশ্ববিদ্যালয়ে নেই অস্থায়ী উপাচার্য। রাজ্যের 4টে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, এবং তার পাশাপাশি অস্থায়ী উপাচার্যও নেই যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিকঠাকভাবে পরিচালনা বা পর্যালোচনা করতে পারবেন। তাহলে কি হবে সেই ইউনিভার্সিটিগুলোর? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটে পড়েছে এবং সবচেয়ে জোরালো সংকটের মধ্যে রয়েছে রাজ্যের একটি লিডিং ইউনিভার্সিটি যেখানে 5 লাখের বেশি স্টুডেন্টস। তো আজকের এই ভিডিওতে সেটাই ডিসকাস করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্য টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা জানি যে ডিস্টেন্স এডুকেশন পড়াতে গেলে প্রত্যেক 4 বছর বা 5 বছর অন্তর ইউজিসি এবং ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর কাছ থেকে অনুমোদন নিতে হয়। আমরা দেখেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখনো পর্যন্ত ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের বা ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরোর কোনো রকম অনুমোদন পায়নি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলো এক বছর, কারোর 2 বছর কিন্তু নষ্ট হয়েছে শুধুমাত্র ইউজিসির অনুমোদন পায়নি বলে, এবং প্রত্যেক 5 বছর অন্তর এটাকে রিনুয়াল করতে হয়। এখন সংকটের মধ্যে রয়েছে রাজ্যের 4টে বিশ্ববিদ্যালয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোরালো সংকটের মধ্যে রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যেখানে ইউজি, পিজি, প্রচুর ডিপ্লোমা কোর্সেস, প্রচুর সার্টিফিকেট কোর্সেস কিন্তু করানো হয়ে থাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তো সেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্যা কিন্তু জোরালো হয়েছে, কেননা ইউজিসির নিয়ম অনুযায়ী এই 5 বছর পর পর যে রিনিউয়ালের জন্য আবেদন করতে হয়, তার এই যে সেশন রয়েছে এই সেশনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং আপাতত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে তাদের পুরো পড়াশোনা চালাতে গেলে 5 বছরের আবার নতুন করে অনুমোদন নিতে হবে এবং আবেদন কিন্তু করতে হবে, যার সময়সীমা ইউজিসি বেঁধে দিয়েছে 15ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে 15ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে ইউজিসি ডিস্টেন্স এডুকেশন ব্যুরো এবং ইউজিসির কাছে যে আবেদন করতে হবে ডিস্টেন্সের অনুমোদনের জন্য, তার জন্য থাকতে হবে প্রত্যেকটি ইউনিভার্সিটির একাধিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা। তার মধ্যে উপাচার্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। উপাচার্য ছাড়া এই আবেদন বা রিনুয়ালের জন্য এই আবেদন কিন্তু করতে পারবে না কোনো ইউনিভার্সিটি। কিন্তু দুর্ভাগ্যবশত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির শনিবার অর্থাৎ গতকাল পর্যন্ত কোনো রকম ভাবে উপাচার্যের নিয়োগের কোনো জায়গা আমরা দেখতে পাইনি, এবং উপাচার্য না থাকায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 31শে মার্চের মধ্যে কিভাবে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে, এবং আগে আবেদন করতে হবে রেকগনিশন পাওয়া বা পুনরায় রিনুয়াল রেকগনিশন পাওয়া, সেটা পরের কথা, বাট আবেদনটা তো তাদের করতেই হবে। আর এই আবেদন করতে গিয়ে সবার প্রথম বাধা যেটা হচ্ছে উপাচার্য বা ভাইস চ্যান্সেলর। এর আগে আমরা দেখেছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য যখন চলে গেছিলেন, তখন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসরের ওপর এই দায়িত্ব ছিল, তিনি কিন্তু অস্থায়ী উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার মেয়াদও শেষ হয়ে গেছে এবং সে আপাতত আবার যাদবপুর ইউনিভার্সিটিতে ফিরে গেছেন। এর ফলে সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? অস্থায়ী উপাচার্য বা স্থায়ী উপাচার্য কোনো কিছুই না থাকার দরুন সমস্যা এখন তুঙ্গে, এবং এই নিয়ে যথেষ্ট জল্পনা চলছে যে 5 লাখ স্টুডেন্টসের ভবিষ্যৎ কি হতে চলেছে আলটিমেটলি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি অনুমোদন না পায় তাহলে তাদের পঠন পাঠন তারা কিভাবে চালাবে, এবং বর্তমান সিচুয়েশন স্টুডেন্টসগুলোরও বা কি হবে, এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও আমরা সবসময় চাইবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাজ্যপালের সাথে অর্থাৎ আচার্যের সাথে কথা বলে এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে অতি দ্রুত যাতে সেখানে উপাচার্য নিয়োগ করা হয়, না হলে এই স্টুডেন্টসগুলোর দিকে কিন্তু যথেষ্ট সমস্যা বাড়বে। এই নিয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আইনি কিছু বিষয় রয়েছে, এবং সেই বিষয় নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে কথাও তিনি বলেছিলেন রাজ্যপালের থ্রু দিয়ে। বিষয়টি নিষ্পত্তি দ্রুত হবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, যদিও শিক্ষামন্ত্রীর আশায়
নিশ্চিত হতে পারছে না বিশ্ববিদ্যালয়, বরং যত দিন গড়াচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে বলে খবর। এখন প্রত্যেকটা স্টুডেন্টস, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, প্রত্যেকটা প্যারেন্টস, প্রত্যেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রীর কাছে আপনারা আবেদন জানান যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। না হলে রাজ্যের একটা রিনাউন্ড ইউনিভার্সিটি যদি এই সমস্যার মধ্যে পড়ে, তাহলে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার, উচ্চশিক্ষার ব্যবস্থা কিন্তু অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে চলেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।